আসসালামু আলাইকুম। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে সিলেট মেহেন্দিবাগ, আর এই বিল্ডিংটা হচ্ছে 6 তলা বিল্ডিং। তো এখন 3 তলা পর্যন্ত ছাদ ঢালাই হয়ে গেছে, 4র্থ তলার শাটারিং করা হচ্ছে এবং নিচে কিন্তু গাঁথুনির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। কারণ দেখা যায় একটা বাড়ি যদি আপনি করেন, যদি দ্রুত সময়ে করতে চান, মানে তাড়াতাড়ি যদি করতে চান, তাহলে এই সিস্টেমই করতে হয়। যেমন আপনার দেখা যায় নিচে গাঁথুনির কাজ চলমান থাকলো এবং উপরে আস্তে আস্তে ছাদের কাজ চালু থাকলো। তাইলে এই সিস্টেমে কাজ করলে কি হয়, দেখা যায় কাজটা দ্রুত হয়। আবার অনেকেই আছেন যদি আপনি আস্তে আস্তে কাজ করাতে চান, আমি মনে করি যে আপনি অবশ্যই যে উপরের যে ছাদগুলো আপনি যেটা ছাদ দিবেন অতটা ছাদ একসাথে দিয়ে দিলেন, তারপর আপনি গাঁথুনি এবং প্লাস্টারের কাজ আস্তে আস্তে করলেন। সেই ক্ষেত্রে কি হয়, আপনার জায়গা যেমন সেভ হয়, সময়ও যেমন সেভ হয়, টাকাও আপনার খরচ এইভাবে সেভ হয়। কারণ আপনি দেখা যায় একতলা এখন করলেন, 2 তলা এখন করলেন, আবার আস্তে আস্তে করলেন। এটাতে কিন্তু আপনার যেমন শ্রমও বেশি লাগে, কষ্টও বেশি হয়, টাকাও বেশি যায়, আপনার কাজও তেমন একটা সুন্দর হয় না। একসাথে যদি কাজটা করা যায় তাহলে কাজটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। এখন অনেকে বলতে পারেন আমার বাজেট তো ভাই এত টাকা নাই, দেখা যায় আমি আস্তে আস্তে কাজটা করবো। তাদেরকে বলবো যে আপনি কাজ যদি আস্তে আস্তেও করেন, যদি ছাদগুলো একসাথে দিয়ে দেন তাহলে তাদের জন্য ভালো। কারণ ছাদ দিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গার প্রয়োজন হয়। এখন আপনি বিল্ডিং করলেন, সাইটে হয়তো জায়গা পাইছেন, কিন্তু যখন আপনার পরবর্তীতে আস্তে আস্তে যখন সময় যাবে তখন কিন্তু আপনার সাইটে জায়গা পাবেন না। আর যখন বিল্ডিংয়ের কাজ টোটালি দেখা যায় একতলা পর্যন্ত অনেকেই কাজ করলেন, কাজ করার পরে কি হয় যে নিচতলায় কিন্তু আমরা দেখা যায় কাজ করি না, নিচেই কিন্তু অনেক মাল সামানা রাখা যায় যখন আপনি একতলা ছাদ হয়ে যায়। আর আপনি যদি বাড়ির কাজটা কমপ্লিট করে ফেলেন তখন কিন্তু নিচেও মাল রাখার জায়গা হয় না। কারণ যখন ব্যবহার বা বিল্ডিং এই চালু হয়ে যায় তখন কিন্তু নিচে আপনার মাল রেখে দিয়ে নিচে কাজ করবেন, এই সুযোগটা আর থাকে না। আর যদি বিল্ডিংয়ের কাজ চলমান অবস্থায় আপনি যদি প্রত্যেকটা ছাদ দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। তো যারা মনে করেন আপনি 2, 4, 5 বছর পরে বিল্ডিং আস্তে আস্তে কমপ্লিট করবেন, তারা জয়তলা ফাউন্ডেশন দিবেন, অতটা ছাদ দিয়ে রেখে দিতে পারেন, তাহলে আমার মনে হয় ভালো হয়। তো এটা হলো বাজেটের উপর নির্ভর করে। এখন আপনি যার বাজেট যেমন এটার উপরে নির্ভর করে যে আপনি কয়তলা করতে পারবেন বা কয়তলা করবেন। তাই মনে করি ফাউন্ডেশন দিয়ে রাখলে, ছাদ দিয়ে রাখলেই ভালো। কারণ আপনার দেখা যায় কলামের রডও নষ্ট হয় না বা কলামগুলোও নষ্ট হয় না, এই হিসাবে আমি মনে করি ছাদ দিয়ে রাখবেন। আর এখানে হইলো 3 ইউনিটের বাসা। তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি একটা ড্রয়িং ডিজাইন করবেন, ড্রয়িং ডিজাইন করার ক্ষেত্রে যদি যিনি ড্রয়িং ডিজাইনটা করলেন, যে ইঞ্জিনিয়ার আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটা করবেন, ওনাকে দেখা যায় সাইট ভিজিট করাতে হবে। যেমন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা কাজে ইঞ্জিনিয়ার আনা হয়। কেন আনা হয়? যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। অনেক সময় দেখা যায় আপনি ডিজাইন করছেন, ডিজাইন যে চেঞ্জ হয় না এরকম কোনো কথা না, একবারে ডিজাইন অনুযায়ী যে কাজ হয় এরকম না। তো এটা কার মাধ্যমে হতে হবে? এটা হলো অবশ্যই যিনি ড্রয়িং ডিজাইন করবেন ওনার মাধ্যমে আপনার চেঞ্জটা করা ভালো। কারণ আপনি নিজের ব্যক্তিগতভাবে, অনেকে দেখা যায় মহাজন সাহেবও আছেন অনেক বিল্ডিংয়ে যে ওনার ব্যক্তিগতভাবে করা হয়, অনেক আছেন যে কন্ট্রাক্টর মিলে মহাজন মিলে একসাথে এই করা হয়, যে চেঞ্জ করা হয়, পরবর্তীতে দেখা যায় ওইটা ঝামেলা আসে। এই জন্য আপনার অবশ্যই ইঞ্জিনিয়ার আইনা যদি আপনি সবসময় চেক দিয়া এই কাজটা করান তাইলে পরবর্তীতে কাজের ঝামেলা হয় না। কারণ একটা কাজ দেখেন, একটা বিল্ডিংয়ের কাজ যখন করা হয়, বিল্ডিংয়ের কাজ করলেই শেষ না, এখানে ইলেকট্রিকের কাজ আছে, প্লাম্বিংয়ের কাজ আছে, সবার সাথে সমন্বিত হয়ে এই কাজগুলো করতে হয়। আর এটা করতে হলে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ লাগে। কারণ আপনি একটা কাজ দেখেন, ইঞ্জিনিয়ার যখন আনবেন সাইটে, ইঞ্জিনিয়ার যখন সবসময় সাইট ভিজিট করবেন, তখন যারা কাজ করে মিস্ত্রি বা কন্ট্রাক্টর, তাদেরও একটা মনের মধ্যে একটা থাকে যে আসলে ইঞ্জিনিয়ার সাহেব আসবেন, আইসা কোনটা ভুল ধরবেন, তো আমি কাজটা যাতে সঠিকভাবে হয়, ইঞ্জিনিয়ার যাতে ভুল না ধরতে পারে, এই হিসাবে কিন্তু কাজ করা হয়। আর যখন আপনি একটা বাড়ির কাজ শুরু করবেন, আপনার ইঞ্জিনিয়ার আনবেন না, বা দূরে কোথাও থেকে ডিজাইন করলেন কিন্তু সাইট ভিজিট আপনি করাতে পারলেন না, সবসময় আনতে পারলেন না ইঞ্জিনিয়ার, তখন কিন্তু আপনার কাজে পরবর্তীতে অনেক ঝামেলা হয়। তো যারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো এখান থেকে আইডিয়া নেবেন।